আসসালামু আলাইকুম। বেশি সবাই দেখছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআই ব্লগস। আজকে ব্লগটা হচ্ছে বাইকিং কমিউনিটি নিয়ে। কারণ হচ্ছে বাংলাদেশের সব আইন কি শুধু বাইকারদের উপর? ইতিমধ্যে আমরা সবাই জানি যে ঢাকা চিটাগাং মহাসড়কে আপনার এই আইটেমটা চালু করছে, অটোমেটিক মামলা হবে। এটা অনেক আগে ঢাকায় চালু হয়েছে, এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে চালু করছে ভালো কথা। এখানে স্পিড লিমিট দিয়েছে, গতিসীমা দিয়েছে হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। যদি 50 কিলোমিটার হয়, একটা হাইওয়ে রুট এখানে 50 কিলোমিটার মানুষ বাইক চালাবে? আমি তো এটা বুঝতেছি না। বাংলাদেশের সব আইন রুলস রেগুলেশন কি শুধু বাইকারদের উপর? আমি যদি 50 স্পিডে বাইকটা চালাই, আমার মতে আমার আগে একটা অটো রিক্সা চলে যাবে 15 স্পিডে যদি বাইকটা চালাই। 15 স্পিড এটা মানে আমার কাছে কেমন জানি যৌক্তিক মনে হচ্ছে না। আমি যদি রাতে বাইক নিয়ে বের হই, কোনো জায়গায় ট্যুরে যাই, 15 স্পিডে যদি ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি বাইকটা চালাই, বাংলাদেশে অবভিয়াসলি চোর ডাকাত আছে, নাই না? তাহলে চোর ডাকাতের কবলে তো আমি অবশ্যই পাবো। 15 স্পিড মানে তো এটা আমার স্পিড না, এটা দেখুন এটা কম স্পিড। চোর ডাকাতের কবলে পড়বো আমি যদি আমার জীবনের দিকে বাঁচাতে, আমার জীবন যদি আমি আরেকদিকে বিপদে ফেলি, তাহলে কেমনে? বাংলাদেশে ম্যাক্সিমাম বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে অটো রিক্সাগুলোর জন্য। যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে, টেসলাগুলো আছে, এগুলোর জন্য। এরা বেপরোয়াভাবে গাড়ি চালায়, এরা রং ছেড়ে চালায়। এতে দিন শেষে একটা কমন দিল, মামা আমি গরিব মানুষ, আমার পেটে লাথি মারে না, অ্যাক্সিডেন্ট করলে আমি ক্ষতিপূরণ কীভাবে দিব? আর একটা বিষয় হচ্ছে, যারা ইয়ং জেনারেশন বাইরে আছো, যারা চাইলে হলে নিজের আব্বুর বাইক নিয়ে হোক, বড় ভাইয়ের বাইক নিয়ে হোক, ফ্রেন্ডের বাইক নিয়ে হোক, যে কোনো রিলেটিভের বাইক হোক, মামার বাইক হোক, নিয়ে বের হোক, একটু সাবধানে বি কেয়ারফুল। যেহেতু ক্যামেরা চালু হচ্ছে, তোমার বের হওয়ার সময় তোমার ক্লিয়ার, আর তুমি হেলমেট অবভিয়াসলি ইউজ করতে হবে। আর বাইকের স্পিডের দিকে তুমি একটু খেয়াল রাখবে, যেহেতু হঠাৎ আবেগের অবশ্যই বেরিয়ে যাচ্ছ, তাই ওইটাও বিবেক দিয়ে একটু দেখবা। কারণ হচ্ছে না, দিন শেষে মামলাটা যার বাইক সেই খাবে, তোমার গায়ে লাগবে না যদি তোমার বাইক না হোক।